হাঁটু ব্যথার জন্য কি আপনি প্রতিদিন ব্যথার ওষুধ খাচ্ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, নামতে গেলে ভয় লাগে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেখ মুশফির মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আজকে আমি হাঁটু ব্যথা সম্পর্কে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজ আমি আপনাদেরকে বলবো যে হাঁটু ব্যথা কেন হয়, কোন ভুলগুলো ব্যথা বাড়ায়, আর সার্জারি ছাড়া আধুনিক মেডিকেল সলিউশনটা কি। তাহলে হাঁটু ব্যথা কেন হয়? আমাদের হাঁটু জয়েন্টে থাকে হাড়, কার্টিলেজ, লিগামেন্ট অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইড। এই সিস্টেমের যে কোনো একটাই সমস্যা হলেই শুরু হয় হাঁটু ব্যথা। সবচেয়ে কমন কারণগুলো হলো অস্টিও আর্থ্রাইটিস, মানে কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, দীর্ঘদিন বসে থাকা বা ভুল ভঙ্গিতে হাঁটা, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি, পুরনো ইনজুরি বা খেলাধুলার চাপ। যে ভুলগুলো করলে আমাদের ব্যথা আরো বেড়ে যায়, হ্যাঁ? যখন ব্যথা হয় তখন ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন কিলার খাওয়া, বিশ্রাম ছাড়া হাঁটুতে চাপ দেওয়া, এক্স-রে না করেই নিজে নিজে চিকিৎসা করা। বয়স হলে এমন হবেই, এটার ভুল ধারণা। মনে রাখবেন, ব্যথা যদি আপনি ওষুধ খেয়ে বন্ধ করে রাখেন, কিন্তু আপনার রোগটা কিন্তু ঠিক হচ্ছে না। সাময়িকভাবে ব্যথা বন্ধ হলেও কি কারণে এই ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু কোনো সমাধান আপনারা নিজে নিজে করতে পারবেন না। তাহলে হাঁটু ব্যথার সমাধান কি? আপনার হাঁটু ব্যথার ধরন অনুযায়ী এর চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। প্রাথমিক পর্যায়ে আমরা ওজনকে কন্ট্রোল করতে বলি, আমরা লাইফস্টাইলের একটা পরিবর্তন আনার জন্য বলি, ফিজিওথেরাপি এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট দিতে বলি। মাঝারি থেকে জটিল ক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি দিই, যেটা আপনার নিজের রক্ত থেকেই পিআরপিটা তৈরি করা হবে। জয়েন্টে আমরা লুব্রিকেশন করি, আলাদাভাবে ইনজেকশনের মাধ্যমে লুব্রিকেশন দেই এবং ইনফ্লামেশন কমানোর চেষ্টা করি। অনেক ক্ষেত্রে সার্জারি ছাড়াই ব্যথা কিন্তু অনেকটা কমানো সম্ভব। একটা গুরুত্বপূর্ণ কথা, যে সব হাঁটু ব্যথার চিকিৎসা কিন্তু এক নয়। তাই নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। আগে ডায়াগনোসিস করুন যে কি সমস্যার জন্য আপনার এই সমস্যাটি হচ্ছে। আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। কারণ প্রাথমিকভাবে প্রথম দিকে যদি আপনি চিকিৎসা করেন, হাঁটু ব্যথা কিন্তু অনেক ক্ষেত্রেই সারানো সম্ভব। হাঁটু ব্যথা কিন্তু বয়স ভেদে বিভিন্ন সময়ে সবারই হয়ে থাকে। এক একজনের ব্যথার ধরন কিন্তু এক এক রকম। কারো রেস্টে ব্যথা হয়, কারো হাঁটলে ব্যথা হয়, কারো কার্টিলেজ ক্ষয় হয়ে গেলে ব্যথা হয়, কারো জয়েন্ট স্পেস কমে যায়, কারো অনেকদিন ধরে ডায়াবেটিক্স থাকে, ডায়াবেটিক্সের কারণে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। অনেক সমস্যার জন্যই কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। তাই প্রাথমিকভাবে যদি আপনারা ডায়াগনোসিস করতে পারেন যে আমার এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে, যে আমার হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে যাচ্ছে, যে আমার হাঁটুতে শক্তি কম, হাঁটুর গ্যাপ কমে যাচ্ছে, যে অনেকদিন ডায়াবেটিক্স থাকার কারণে হাঁটুর ভিতরে যে নিউট্রিশন বা জয়েন্টের যে নিউট্রিশন এগুলোও কমে যাচ্ছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে ডায়াগনোসিস করবেন যে কি কারণে হচ্ছে আমার, হ্যাঁ? আমার কি সাপ্লিমেন্টের কোনো সমস্যা ঘাটতি দেখা দিচ্ছে? আমার হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে যাচ্ছে কিনা? এই ধরনের সমস্যাগুলো আগে ডায়াগনোসিসের মাধ্যমে আপনারা চিকিৎসা শুরু করবেন। তাই এই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিবেন। উনি আপনাদেরকে ভালো একটা পরামর্শের মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন। আমরা এখানে হাঁটুর ব্যথার চিকিৎসা করে থাকি। আমরা এখানে ফাংশনাল মেডিসিনের আলোকে হাঁটু ব্যথার চিকিৎসা দেই। আমরা আগে দেখি যে কি কারণে আপনার হাঁটু ব্যথা হচ্ছে। যদি সাপ্লিমেন্টের কোনো সমস্যা থাকে আমরা সেটার ঘাটতি পূরণ করি। যদি দেখি যে কোনো প্রসিজার দরকার, আমরা পিআরপি থেরাপিও সাজেস্ট করে থাকি। যে আপনার শরীরে নিজের রক্ত থেকে আমরা পিআরপিটা তৈরি করে আপনার হাঁটুর যে জয়েন্ট আছে সেখানে ইনজেকশনের মাধ্যমে আমরা পুশ করে দিব। সেখানে থাকে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর, সেখানে থাকে পেইন কিলারের প্রপার্টিজ, যেটা আপনার হাঁটুর কার্টিলেজ গঠনে ব্যথা কমাতে সাহায্য করবে। তাহলে আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের ধরনের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সেন্টারে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।